আসলে দুজনের পক্ষে ডিসচার্জ শুনানি করেছেন তাদের সম্পূর্ণ আইনজীবীরা, দুটো আইনজীবীরা। একজন বিচার না দিয়ে শুনানি করেছেন আমি, আর দুজন করেছেন আমি করছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষক শরীফুল ইসলাম সাহেবের পক্ষে আবেদন করেছেন। অর্থাৎ ডিসচার্জ চেয়েছিলেন কনস্টেবল আমির হোসেনের পক্ষে, কনস্টেবল বা এএসআই আমির হোসেনের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছে। আর সুজন চন্দ্র সরি আমির হোসেন সুজন চন্দ্র রায়ের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন। আর ইমরান চৌধুরী আকাশ ছাত্রলীগ নেতা তার পক্ষে ডিসচার্জ চায়। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের বক্তব্য বলেছেন যে সেখানে সাথে তারা যোগাযোগ কীভাবে হলো। তারপরে ডক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব ডক্টরিয়াল দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, পুলিশের তারা আমার না, এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। আমরা প্রত্যেকজন আসামি পক্ষে যারা আছেন তাদের জন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করার পরে আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা সহ ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের ভিত্তিগুলো আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিরিয়াল আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মধ্যে কোনো উপাদান আছে বলে আমরা মনে করি। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের শুনানির পরে না। স্যার, একটা বিষয় যেটা হলো যে আবু সাইদ জুলাই আন্দোলনের প্রথম শহীদ, তার মামলা যে গতিতে চলছে, প্রসিকিউশন কি মনে করে যে এই গতিতে চলাটা ঠিক আছে, অথবা যেই ট্রাইব্যুনালে বসার কথা সকাল 10:30টায় সেই ট্রাইব্যুনাল করছে সকাল 11:30টায়, এবং একটা ছোট্ট প্রসিডিংস নিয়ে যেটা আমাদের দৃষ্টিতে এতদিনের ট্রাইব্যুনালের হয়ে থেকে 2 মিনিটের কাজ সেটি ঘণ্টাখানিক লাগানো হচ্ছে। প্রসিকিউশন কি মনে করে ট্রাইব্যুনালে এই বিচারের যে গতি এটা আবু সাইদ হত্যা সঠিকভাবে চলছে? আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আমাদের ইনভেস্টিগেশন সঠিক পদ্ধতিতে চলেছে, সঠিক নিয়ম মেনে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং আমরা নিয়ম মেনে চার্জ জারি করছি। ট্রাইব্যুনাল কোনো কারণে একদিন দেরিতে বসতে পারে, আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনাল সেইভাবেই কাজ করছে এবং সেইভাবেই কাজ করছে। আমাদের কোনো অভিযোগ নেই, ঠিকভাবে কাজ করছেন, কাজ করে যাবে।